বাংলাদেশ টপ ওয়ানের সাথে আবারও প্রান্ত গাদ্দারি করে ফেলেছে। কেন সবসময় সবাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে এরকমটা করে থাকে? আপনারা দেখলে হয়তো এই জিনিসটা কখনোই মেনে নিতে পারবেন না। প্রান্ত কিভাবে এই কাজটা করতে পারলো, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। এত সিরিয়াস বা হাইপার হওয়ার কিছুই নাই। একটা মজার কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করি। এফএফডব্লিউএস এর কোয়ালিফায়ার ম্যাচগুলোতে একটা মজার কাহিনী ঘটে গিয়েছে। আমি নিজেই কতক্ষণ দেখে হাসলাম, এরপর ভাবলাম যে না, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মডারেটর এত জাউরা, মানে মডারেটর মেন্টালিটি দেখে পরে আমাদের মতো। আমরা তো ভাবি সে মডারেটর, সে একটু অন্যরকম থাকবে। ও মা, সে দেখে আমাদের থেকে বড় জাউরা। এই একটা ক্লিপ দেখেন, এই ক্লিপটা দেখলে হাসবেন আপনি। এখানে একটা ফাইট হয়েছিল এবং কি জেবির পুরো স্কোয়াড বাংলাদেশ টপ ওয়ানের উপর রাশ করে দেয়। আর বাংলাদেশ টপ ওয়ানের এখানে ছিলই দুইজন, বাংলাদেশ টপ ওয়ান আর প্রান্ত। এদিকে ফাইট করতে করতে বাংলাদেশ টপ ওয়ান তো নক হয়ে যায়, আর তার সাথে প্রান্ত কি দৌড়টা না দিল। লিটারালি বাংলাদেশ টপ ওয়ানকে ফালায় সে লঞ্চ প্যাড মেরে কই যে চলে গেল। আর আমাদের বাংলাদেশের মডারেটর কত সুন্দর একটা মজাদার একটা মেমস বানায় ফেলা। বাংলাদেশ টপ ওয়ানের জন্য আমারও খারাপ লাগতেছিল, প্রান্ত তাকে এভাবে ছেড়ে চলে যাবে এটা কখনো ভাবতে পারিনি আমি।